শিলিগুড়িতে পাচার চক্রের পর্দাফাশ। এনজিপি পাটনা ক্যাপিটাল এক্সপ্রেস থেকে উদ্ধার ৫৬ জন তরুণী। ব্যাঙ্গালোর কাজের টোপ দিয়ে বিহার নিয়ে যাওয়ার অভিযোগ। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার ৫৬ জন তরুণী। অভিযোগ, তরুণীদের কারোর কাছেই টিকিট ছিল না, প্রত্যেকের হাতেই লেখা ছিল কোচ নম্বর, বার্থ নাম্বার। পাচারের অভিযোগে আটক হয়েছে দুজন। উদ্ধার তরুণীদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এ বিষয়ে আজ বেলা 12:30 নাগাদ বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে অধীর রঞ্জন চৌধুরী তিনি জানিয়েছেন, নারী পাচারের করিডোর হচ্ছে এই বাংলা। এই বাংলা বিহারের উপর দিয়েই যায়। জাল টাকা পাচারের করিডোর বাংলা। এই বাংলা থেকে দারিদ্রতার সুযোগ নিয়ে কিডনি বিক্রির র্যাকেট চলছে। জাল টাকা, ড্রাগ, মাদক সব এই বাংলা দিয়ে যায়। আর এই বাংলা চোরা কারবারিদের স্বর্গরাজ্য, অপরাধীদের স্বর্গরাজ্য। তিনি আর কি জানিয়েছেন শুনে নেব তার মুখ থেকেই। শিলিগুড়িতে পাচার চক্রের পর্দাফাশ। পাটনা এনজিপি যে ক্যাপিটাল এক্সপ্রেস এখান থেকে ৫৬ জন তরুণীকে উদ্ধার করা হয়েছে। ৫৬ জন তরুণীকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে প্রত্যেকে ব্যাঙ্গালোর কাজে নিয়ে যাওয়ার নাম করে বিহার নিয়ে যাওয়া ছিল। তাদের কোনো টিকিট ছিল না, হাতে লেখা নিয়ে রয়েছিল বাস নাম্বার। বলছি তো আপনাকে, এই করিডোর আগেও বলেছি, নারী পাচারের করিডোর হচ্ছে বাংলা। এই বাংলা বিহার উঠেই যাই। জাল টাকা পাচারের করিডোর হচ্ছে বাংলা। আরো বলি, এই বাংলা থেকে দারিদ্রতার সুযোগ নিয়ে কিডনি র্যাকেট চলছে। কিডনি র্যাকেট, কিডনি বেচার র্যাকেট চলছে। নারী হলো, কিডনি হলো, জাল টাকা, ড্রাগ, মাদক সব এই বাংলা দিয়ে যাই। আর এই বাংলার চোরা কারবারিদের একদম স্বর্গরাজ্য, অপরাধীদের স্বর্গরাজ্য এই এলাকা। যেখানে যত বেশি দারিদ্রতা, যেখানে যত বেশি শাসন আইন কানুনের দুর্বলতা থাকবে, সেখানে অপরাধীরা তাদের বিচরণ ক্ষেত্র বানিয়ে ফেলে। এটার মধ্যে নতুন কিছু নাই, এটা জানতে রকেট সায়েন্স করতে হবে না। তাই আজকে এই বেল্টটা, বিহার বাংলার এই বেল্ট, তার সঙ্গে নেপাল আছে, এই করিডোর এত অপরাধের করিডোর।